নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া বলছি সংসারের সাতকাহন থেকে। আজকে চলে এসেছি আবারও আরেকটি রান্না নিয়ে। আমার ছেলের অনুরোধে চিকেন মশলা ফ্রাই রান্নাটা কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে আমি 5টা লেগ নিয়েছি। লেগগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে আর কি আছে একটু দেখে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। একটু ধনেপাতা কুচি নিয়েছি, একটু লঙ্কা কুচি, একটু রসুন বেটে নিয়েছি, একটু আদা বেটে নিয়েছি। কর্নফ্লাওয়ার আছে, সঙ্গে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে লেগগুলোকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। তার আগে আমি লেগগুলোকে একটু চিড়ে দিয়েছিলাম, তাহলে কি হবে, মশলাটা খুব ভালোভাবে ভেতর পর্যন্ত যাবে আর খেতেও খুব ভালো লাগবে। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আদা রসুনের পেস্টটা একটু দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটা ওভারনাইট পর্যন্ত ম্যারিনেট করে রাখতে পারেন, তা না হলে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমার। আর একবার এই একইভাবে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে। কর্নফ্লাওয়ার দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমি কিছুটা আগে থেকে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে রেখেছিলাম, তো সেই কারণে তেলটা গরম হয়ে গেছে। এরপর একে একে লেগগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। একদম লোতেও রাখতে পারবো না, আবার হাইও রাখতে পারবো না। এইভাবে লেগগুলোকে একে একে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট দুপিটি যেন খুব ভালোভাবে ভাজা হয়, একটা ব্রাউন কালার চলে আসবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে। ভাজা হয়ে গেছে আমার। এগুলোকে তুলে রেখে বাকি লেগগুলোকেও একইভাবে দিয়ে সুন্দর করে ভেজে নেব। লেগগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং আদা রসুনের পেস্ট যেটু রেখে দিয়েছিলাম সবটা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হলেই আর একটু মশলা অ্যাড করব, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু টমেটো কেচাপ। মাফ করবেন, টমেটো কেচাপের কথাটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম। সমস্তটাকে মিশিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, তা না হলে সমস্ত মশলা পুড়ে যেতে পারে, তাহলে টেস্টটাও ভালো আসবে না। মশলা কষানোর সময় 8 কাপ পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। হয়ে গেছে মশলাটা খুব ভালোভাবে কষানো। এরপর ভেজে রাখা লেগগুলোকে আমি দিয়ে দেব। লেগগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিকেন মশলা ফ্রাই। এবার একটা প্লেটে সার্ভ করব।
রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমার রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখন যা ভিডিওর আপডেট দেবো সেটা আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।